সব মিলে আমি কালকেও আপনাদের বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি, আমার অনুভূতি একটাই, আমার নেতাকর্মী, আমার মুন্সিগঞ্জ 1 আসনের মধ্যে আমার সর্বপ্রথম কাজ হইল আমি যেন আমার সব ভাই বোনদেরকে নিয়ে একসাথে কাজ করতে পারি। এর জন্য আপনারা দেখেছেন কালকাই আমি সব প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি। আমি মমিন আলী ভাইয়ের সাথে কথা বলছি, আজকে আমি শফু ভাইয়ের সাথে কথা বলছি, হয়তো সময় দিলে শফু ভাইয়ের বাসায় যাব। যেমনি পারি আমরা 2 ভাইয়ে 3 ভাইয়ে মিলাই আমরা একসাথে যে কোনো প্রোগ্রাম করব, এটা হলো আমার প্রধান কাজ। এবং আরো যারা সবাই আমাদের বিএনপি পরিবারের লোক, হয়তো বা তাদের মতের কোনো ছিল, অমিল থাকতে পারে, সেই মিল করানোর জন্য আজকে আমি বাসায় থেকে সবাইকে টেলিফোন করতেছি, কারো বাসায় থেকে নিয়ে আসতেছে আমার লোক, যায় যায় আমি যাইতেছি, সেই চেষ্টাটা আমরা চালাচ্ছি। আমার প্রধান কাজই থাকবো যেন আমরা 2-1 দিনের মধ্যে আমাদের এই ভাই বোনদেরকে নিয়ে একসাথে মিলে কাজ করতে। এখনো সামনে নির্বাচন প্রায় 2-3 মাস বাকি, এর মধ্যেই ইনশাল্লাহ আমরা বিএনপির পরিবারের সবাইকে নিয়েই যেন ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করতে পারি। আমাদের জয় হবে আমাদের দলের, আমাদের জয় হবে ধানের শীষের প্রতীকে। আমি আশা করি আমার মুন্সিগঞ্জ 1, শ্রীনগর এবং আমার সিরাজদিঘা থানার সর্বস্তরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমাদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, আমাদের মতের বিরুদ্ধে বাহিরে থাকতে পারে এবং বিভিন্ন মতানৈক্য থাকতে পারে, বিভিন্ন দলের লোক থাকতে পারে। আমি চাই যে আমরা সবাই মিলে কাজ করি। আমার মধ্যে কোনো হিংসা, আমার মধ্যে কোনো বিদ্বেষ, আমার মধ্যে কোনো, আমি চাই না প্রতিহিংসার রাজনীতি। আমি চাবো যে যাকে পছন্দ করে কোনো আপত্তি নেই, তবে আমরা যেন সবাই মিলে থাকতে পারি। আপনার আগামী নির্বাচন, আমার নেতা তারেক রহমান এই 17 বছর যুদ্ধ করছেন শুধু গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের জন্যই যুদ্ধ করে সে বিদেশে আছেন। তার ইচ্ছাই ছিল আগামী নির্বাচনে যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। এই নির্বাচনে ইনশাল্লাহ আমি বলবো আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, তবে আমার দাবি থাকবে আমি আপনার ছেলে হিসাবে, আমি আপনার ভাই হিসাবে, মুন্সিগঞ্জ বাসী হিসাবে, মুন্সিগঞ্জ তথা শ্রীনগর এবং সিরাজদিঘা থানার জনগণকে বলবো, আপনারা বিচক্ষণ ব্যক্তিবর্গ, আপনারা আমার মা, আপনারা আমার বোন, আপনারা আমার ভাই, আপনারা আমার চাচা, সবাই বিশ্লেষণ করে অবশ্যই আপনারা আমার ধানের শীষকে ভোট দিবেন, ধানের শীষকে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আবারও সবাইকে ঐক্যের ডাক দিয়ে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।